ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন সম্ভবভাবে উপলব্ধি করেছিলেন জনগণকে সামনে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীকে দেখানো যায়, তারপরে যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে। সেই কাজটা তিনি করেছিলেন, যার ফলে তিনি যে চুক্তি করেছিলেন সেই চুক্তিটা নিঃসন্দেহে অনেকাংশে বাংলাদেশের মানুষের পক্ষে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যখন এই চুক্তিটি প্রথম হয়, অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। আজকে তারপর অনেকবার কষ্ট চেষ্টা হয়েছে, শেখ জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশের খালেদা চুক্তি করেছেন এবং শেখ হাসিনা একটি চুক্তি করেছেন। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আনন্দ নিঃশ্বাস সাহেব বলেছেন যে এখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ড, পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে কার্যকরিতা থাকতে হবে। মূল বিষয়টা যেটা, যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করছি আমরা, যে মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যেটা নিজে দাবির জন্য নিজে সংগঠিত না হয়, তাহলে সেই দাবি কখনো আদায় করা যায় না। আজকে মৌলানা ভাসানী সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেই মানুষগুলোকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ জনগণের পক্ষে সম্ভব হয়েছে বলে এই চুক্তি বাস্তবায়ন করা। আজকে আবার সেই চুক্তি শেষ হচ্ছে 2026 ডিসেম্বরের মধ্যে এই চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন এসছে যে কথা বলেন যে এই চুক্তি যদি এক্সটেনশন না হয়, পানি আসলে ভালো করে নিশ্চিত না হয়, তাহলে আমরা যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ দিই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা যাই বলেন সেটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা একটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সমস্ত ভূখণ্ডিকে উপেক্ষা করে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে, তারা ভূখণ্ডিকে উপেক্ষা করে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে যে সেই সবগুলোকে তিনি কখনো আমল দিচ্ছেন না, দেশের জন্য কাজ করছেন। শুধুবৃন্দ, আমরা একটা কথা খুব পরিষ্কার করি, যেমন তারেক রহমানের সরকার জনগণের সরকার, যেমন তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 মেজরিটি সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, তার দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের, আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ করতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার গেছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। বন্ধুগণ, আমি কথাগুলো এই জন্য বলছি, গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আমার স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্যে দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে, যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত নিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোন রকম চক্রান্ত ও ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই
ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের প্রচার অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা অনেকে বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই।